হাই গাইজ, আপনারা দেখছেন মানা অফিসিয়াল ব্লগ। কিছু জানার জন্য চলুন আজ আপনারাকে একটা নতুন জিনিস দেখাতে চললাম। তো আমাদের ঝালদাতে অবস্থিত কাঁচরা গ্রাম, সেই কাঁচরা গ্রামের সামনে পুকুরের মধ্যে মাছ ধরার কম্পিটিশন চলছে, ছিপ দিয়ে মাছ ধরা। সেই ছিপ দিয়ে মাছ ধরার কম্পিটিশন দেখার খুব ইচ্ছা, তাই চললাম এবং সেটাকে একটা ভিডিওর মাধ্যমে দেখা যায়। ধরছি মাছ ধরার কম্পিটিশন কোনোদিন দেখিনি, যে ছিপ দিয়ে কিভাবে মাছ ধরা হয়। পার হেড 1500 টাকার টিকিট। শুনছি নাকি অনেক ভিড়ভাড় হবে, তাই একটু আগ্রহ হয়ে একটু দেখার জন্য রওনা দিলাম। রাস্তা খুব সুন্দর, এটা হচ্ছে চিকড়া পাহাড় বলে এটা। সেই চিকড়া পাহাড়ের রাস্তা দিয়ে যাচ্ছে, রাস্তা খুব ভালো। দেখুন এইখান থেকে শুরু হচ্ছে। ওরে বাবা, এ তো মেলা বসে গেছে। হ্যাঁ অংশু, মেলা বসে গেছে, কোনোদিন আসিনি তাই এসেছি। এটা পুকুর, কাঁচরা গ্রামে ঢোকার বাঁ দিকে ঢুকে যাচ্ছে। এখন প্রচুর ভিড় ভাড়, এখানেই সাইডটা রেখে দেবেন। চলো লটারি হবে। আবার বলছি, যে সমস্ত মৎস্য শিকার প্রেমিকরা আজকে কিনে এখানে এন্ট্রি করেছে, তাদের বাকি আছে টাকা, তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনার তাড়াতাড়ি এন্ট্রি জমা করুন। আর কিছুক্ষণ পরে আমাদের লটারি হবে। দেখুন অ্যানাউন্স করা হচ্ছে, প্রচুর ভিড় ভাড়, খুব মজা। আমার মনে হয় কম্পিটিশন খুব জোরালো হবে, তাই আজকের ব্লগটা আপনাদের উদ্দেশ্যে তৈরি করছি। দেখি আরে খুব ভিড়। চলুন দেখুন, এখানে কয়েকটা মৎস্য শিকারী আছে আপনাদের সামনে, দেখা যাক। হ্যাঁ বলুন স্যার, আজকে কি ব্যাপার? আজকে আমরা এই ভবানী মাহাতো পুকুরে, উনি হচ্ছেন আমাদের জেলার বিখ্যাত রানার। উনার পুকুরে উনি কম্পিটিশনে মৎস্য ধরার প্রতিযোগিতা রেখেছেন। আমরা আজ সেই প্রতিযোগিতায় হিস্সা গ্রহণ করেছি, এন্ট্রি করেছি 1500 টাকা। তার শিকারের জন্য আজকে আমরা এই সব রেডি করছি। এইখানে দেখুন, আমরা প্রথমে দিয়েছি সাতু, উটের সাতু, তারপরে দিয়েছি জনহারের সাতু, তারপরে দিয়েছি মধু, তারপরে দিয়েছি ঘি, তারপরে দিয়েছি মিষ্টি, তারপরে দিয়েছি আপনার ছানা। এই সব দিয়ে একটা টোপ তৈরি করছি। এইখানে চারার জন্য এইখানে দিয়েছে পচা মহুল, কেঁচা কাটা, তারপরে আপনার দেওয়া আছে আপনার পচা ভাত, তারপরে আপনার দেওয়া আছে মেরা। এই সব দিয়ে ইয়ে করছি। পাউরুটির যে লাল টুকরোগুলো সেইগুলো দিচ্ছি। আবার এইখানে আছে মুড়ির ছাতু, এইখানে আছে আপনার পাউরুটির ছাতু। এই সব দিয়ে এটা মিলার পরে এটা লেপিং, কাতল মাছের স্পেশাল লেপিং। বাবা, এটা হচ্ছে কাতল মাছের লেপিং এবং রুই মাছের লেপিং। এটা দিয়ে আমরা শিকার করব। এখন এন্ট্রি প্রতিযোগিতায় গ্রহণ করেছি। এরপরে আমাদের লটারি হবে। লটারির পরে আমরা স্থান পাবো যে কে কোথায় বসে মৎস্য শিকার করবেন। হাই গাইজ, আপনারা দেখেন মানা অফিসিয়াল ব্লগ কিছু জানার জন্য। আজকে একটা নতুন জিনিস নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। দেখুন পুকুরের চারদিকে প্রচুর পরিমাণে ভিড়। আজকে মৎস্য
শিকারের একটা কম্পিটিশন চলছে, মাছ ধরার কম্পিটিশন, ছিপ দিয়ে কিভাবে মাছ ধরবেন। তাই প্রচুর ভিড়, সবাই হই হুল্লোড়, যেন পরব বসে গেছে, খুব মেলার মতো ভিড়। সবাই নিজের নিজের ছিপ নিয়ে ব্যবস্থা করছে। দেখুন মাছও ধরা হয়ে গেছে এবং সব রেডি হয়ে গেছে। দেখা যাক কার কপালে কি আছে, আজকের কম্পিটিশন কে কি পারে। তাই সম্পূর্ণ ভিডিওটাতে আপনারা সাথে থাকুন এবং ভিডিওটা পুরোপুরি দেখুন, খুব মজা লাগবে, খুব খুব মজা লাগবে। প্রচুর ভিড়, চারদিকে লোকজন একদম। বাবু কমিটি এদিকে আসো না জায়গায় নেই কোন থেকে বুঝবে গো এখানে দেখি কিসের ভিড় আছে, নানা রকম সরঞ্জাম নিয়ে সবাই চলে এসেছে। আজকে যে মৎস্য শিকার এন্ট্রি ফি কত? 1500 টাকা স্যার। 1500 টাকা। হ্যাঁ, বাহ। তো মাছের সাইজ কেমন হতে পারে? মাছের সাইজ স্যার এখানে 5 কিলো 6 কিলো পর্যন্ত, মানে আরে বাহ। 200 গ্রাম থেকে শুরু করে করে 5 5 কিলো 6 কিলো পর্যন্ত সাইজ আছে। চলুন তাহলে এই ব্যবস্থাটা কদিন ধরে চলছে? এটা স্যার আমাদের মোটামুটি 15 দিন ধরে চলছে। 15 দিন ধরে। 15 দিন ধরে আজকে শিকারের আশায় এসেছি। চলুন আমরা আমরা করি যেন আজকে সফল হয়ে ওঠেন আজকে মৎস্য প্রতিযোগিতায়। একদম স্যার আজকে ছিপের ব্যবস্থা তো সলিড আছে। ছিপের ব্যবস্থা আছে স্যার আমাদের। এই দেখুন একটা বাঁশের ছিপ, হুম। তারপরে আছে একটা হুইল, মানে যেভাবে যখন যেভাবে আমাদের দরকার ও অস্ত্র, মানে সব অস্ত্র হ্যাঁ। রেডি সব রেডি আছে। এরপরে আমাদের আছে পিঁপড়ের ডিম, আচ্ছা এইটা হচ্ছে কাতল মাছের স্পেশাল খাবার। হ্যাঁ, আর এটা হচ্ছে পোলাও ভাত। ও বাবারে, মাছের জন্য পোলাও ভাত। হ্যাঁ, পোলাও ভাত। এই দেখুন মিষ্টি, আর তারপরে আছে আপনার পিঁপড়ের ডিম, এই সামনে পিঁপড়ের ডিম। এই তো এই তো। হ্যাঁ, ওইটা হচ্ছে ওই পিঁপড়ের সামনে ডিম। স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রেডি। হ্যাঁ, পিঁপড়ের ডিম। এটা কেঁচো। হ্যাঁ, হ্যাঁ দেখেছো এইসব দিয়ে। চলুন স্যার, বেস্ট অফ লাক। আশা করি যেন আপনারা প্রতিযোগিতায় সফল হন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম স্যার, থ্যাংক ইউ সো মাচ। দেখুন প্রচুর পরিমাণে ভিড়, পুকুরের পাড়ে সবাই দাঁড়িয়ে আছে, সবাই একে একে টিকিট করছে। এবার টিকিট কাটার পর সেই নাম্বারিং করা আছে, সেই নাম্বারিং ওয়াইজ এটা লটারি খেলা হবে। তারপরে কিন্তু সবাই যে যে নাম্বারের আর কি বসার জায়গাগুলো পাবে সেই জায়গার সামনে গিয়ে বসতে হবে। আর এই দেখুন টিকিট আপনাদের সামনে তুলে ধরছি, 1500 টাকা। দেখুন পার হেড 1500 টাকা এবং একটা ছিপ ফেলতে পাবে একজন, একটাই মাত্র ছিপ ব্যবহার করতে পারবে। চলুন দেখি পুকুরের পাড়ে কি অবস্থা আছে একবার। দেখুন মাইকিং করা হচ্ছে, সমস্ত মৎস্য শিকারী পুকুরের পাড়ে পৌঁছে গেছে, অপেক্ষা করছে পারমিশনের। 1টা থেকে শুরু হবে, মাইকিং করে সবাইকে বলা হচ্ছে টিকিট করার জন্য অনুরোধ। তারপরে সেই লটারি হবে এবং লটারি করার পর এই দেখুন পুকুরের পাড়ে নাম্বারিং করা আছে। দেখুন কি সুন্দর একটা নাম্বার আপনাদের সামনে তুলে এইভাবে নাম্বারিং করা আছে। এই যে নাম্বারিং, এই নাম্বারের অনুসারে লটারি খেলা হবে এবং যে যার কপালে যে নাম্বারটা পড়বে সেই নাম্বারের কাছে গিয়ে ছিপ নিয়ে তাকে বসতে হবে। তারপরেই শুরু হবে মৎস্য শিকার। চলুন, এই হচ্ছে পুকুর, বিশাল পুকুর, সামনে খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পাহাড়, চারদিকে পাহাড়ের মাঝখানে পুকুর। জায়গাটার নাম হচ্ছে কাঁসরা গ্রাম। সমস্ত লোকজন পৌঁছে গেছে। স্যার আজকে মৎস্য কম্পিটিশন 1500 টাকা টিকিট। বাবা বাবা, তার ব্যবস্থা কি কি করেছেন? কদিন ধরে অপেক্ষায় ছিলেন? ম্যাক্সিমাম আমরা 15 দিন ধরে ওয়েট করছি স্যার। দিনটা কত জলদি আসে। চলুন দেখা যাক আজকে যেন আপনাদের মৎস্য শিকার সফল হয়। ঠিক আছে, কটা থেকে শুরু হবে স্যার? 1টা থেকে শুরু হবে স্যার। 1টা থেকে 4 ঘন্টা 5টা অবধি শেষ। তো প্রচুর ভিড় দেখা যাচ্ছে। মোটামুটি কতগুলো টিকিট হয়েছে এরপর? টিকিট মোটামুটি 60 এর ঊর্ধ্বে গেছে। 60-এর ঊর্ধ্বে। হ্যাঁ। 1500 টাকা করে হ্যাঁ। একজন, একটাই ছিপ। একটাই ছিল। ভবানী কুমারের কমসে কম লাখ টাকা রোজগার হচ্ছে এটা স্যার। বাহ বাহ বাহ,
তো মাছও তো যাবে অনেকটা, মাছ হয়ে যাবে। মাছ তো আছে নিশ্চয়ই। মাছ তবে 50,000 টাকা মানে 40,000 টাকা একদম লটারির মতন জিতে যাচ্ছে। দুর্গাপূজার আর বিন্দাস পেরা বিন্দাস পেরিয়ে যাবে। কোনো অসুবিধা নাই, ছেলে ফ্যামিলি চলো আজকের কম্পিটিশনে সফল হো। থ্যাংক ইউ স্যার। ধন্যবাদ। প্রচুর ভিড়, লটারি হবে তাই সবাইকে ডাকছে, লটারি করার জন্য চলে আসছে। ওই লটারি করার উদ্দেশ্যে সবাই আসছে, দেখুন প্রচুর ভিড় ভাড়। এইরকম মজা পাবেন না, যে মজাটা দারুণ অসাধারণ মজা। এর মধ্যে লটারি হবে, এই তো মৎস্য ধরার মেলা রে বাবা। লটারির জন্য প্রচুর ঝামেলা চলছে, দেখুন এত ভিড় মৎস্য শিকারী। আমার জীবনে এই প্রথম দেখছি যে মৎস্য শিকার করার জন্য, ছিপ দিয়ে মাছ ধরার জন্য এত ভিড় এবং কম্পিটিশন। 1500 টাকা করে টিকিট, এত বিশাল ভিড় জমে গেছে চারদিকে। সবাই সেই দামি দামি হুইল ছিপ নিয়ে আছে। সিভিকের ব্যবস্থা হয়েছে যাতে কোনো ঝঞ্ঝট ঝামেলা না থাকে, মাইকিং এর ব্যবস্থা হয়েছে। দেখুন এক একজনের ছিপ, দেখুন সব দামি দামি ছিপ নিয়ে আসছে। কবি 49, কংগ্রেচুলেশন। স্যার আজকের কিসের ব্যাপার, ভিড়টা কি? এই তো এখানে এই আমাদের একটা মাছের কম্পিটিশন চলছে, মানে আপনার ওই 50 থেকে 60 জনের মনে হয় বসবে আর কি, হুল বা ডাড়ি নিয়ে। তো তাদের ওই মাছ ধরার কার কত কোয়ালিটি বা দক্ষতা সেটা দেখানোর একটা প্রতিযোগিতা চলছে আর কি। ঠিক আছে, তাহলে একজন একটাই ছিপ? একজনের সম্ভবত একটাই ছিপ। এই দাদাকে জিজ্ঞাসা করুন, দাদারা এসছে যখন টানে। কি নাম আপনার? আমার নাম সুমন্ত কুমার। থ্যাংক ইউ। তিনি হচ্ছেন মালিক। আচ্ছা, আপনি মালিক? আচ্ছা, ভবানী মাতো। ভবানী মাতো, নমস্কার স্যার। স্যার আপনি তো দারুণ, খুব সুন্দর, আমার তো দেখে খুব ভালো লাগলো। তো স্যার আপনারই পুকুর? হ্যাঁ আমার এই পুকুর। কিন্তু এত সুন্দর ব্যবস্থা করেছে আপনার নামে, এমনিতে আগো আমি খেলাধুলা। খেলাধুলাতে খুব ভালো থাকতো। তো সেই হিসাবে আমরা এসেছি, তো যাক ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে। এবং এত সুন্দর একটা পুকুরের ব্যবস্থা করেছেন এবং মৎস্য ধরার কম্পিটিশন, তার জন্য কি নাম স্যার বললেন? ভবানী মাতো। ভবানী মাহাতো। বাড়ি এখানেই? কাঁচরা। খুব সুন্দর, দারুণ। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, সব বিশাল ব্যবস্থা নিয়ে চলে এসেছে। আর দেখো দেখো সাইজ, দেখো সাইজ, দেখো। পূর্ণ স্যার, হ্যাঁ একটা আমাদের মাছ লেগেছে। ওয়াও, সত্যি কি মাছ এটা? সাইপ্লিস। বাহ দারুন, চলুন বনি তো হলো। বাহ, থ্যাংক ইউ। চলুন আরো উঠবে, একদম আরো উঠবে। ওয়াও, বাহ ভালো সাইজ আছে, কিন্তু ওদের জটা ধরছে, ভালো ধরছে। বাহ বাহ বাহ, ফ্যান্টাস্টিক, দারুন। গেল গেল গেল, যা কি মুশকিল, ধরা মাছটা চলে গেল। ঠিক আছে, দেখুন একটা সলিড লেগে গেছে, ভালো মাছ। উপরে উঠাক আগে, এইখানে নাইচ ব্যাগ না ধরলে। রাখ না নিচে, বাস ধর ধর। সুপার, দারুন, খুব সুন্দর। বাহ, আরেকটা লেগে গেছে। ঠিক আছে ঠিক আছে, ছোট তো ছোটই না, ঠিক আছে বড় হয়ে গেছে, অন্য জায়গায় লেগে গেছে, তাড়াতাড়ি ওকে। সাইজ মানে ভালো সাইজ, 1.5 কিলো, ভালো সাইজ।
আসতে দাও ধীরে ধীরে, ঠিক আছে। খুব বড় মাছ লেগে গেছে ভাই, দারুণ, খুব সুন্দর। ওদিকে আরো বড় লেগেছে ভাই। আরে বাহ, সাইজ দেখো, দূরেরটা। চলে গেল, বল অত বড়টা। সলিড, বড় লেগে গেছে। না আমি পড়বো না। সুতাটাকে ধরার চেষ্টা করো, সুতাটাকে ধরো, না হলে পাইবে না। হাত কাটান যাবে না হলে। দড়া মানে ভালো সাইজ। তুমি না আরামসে করো। আজকের এই ভিডিওটা ভালো লাগে আপনাদেরকে, তাহলে অতি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আপনাদের জন্য প্রচুর পরিশ্রম করে এই রোদের তাপে এই ব্লগটা তৈরি করেছি। এই মৎস্য শিকার বা মাছ ধরার কম্পিটিশন ছিপ দিয়ে, সেটাও। চলুন, থ্যাংক ইউ।